এখন এই দুই সমন্বয়ের লেখাটাকে একটি কথার সাতটা ধারা হয়, আর একটি কথার মানে একটি জাহিরি হয়, একটি বাতিনি হয়। তুমি দেখবে এই সোনামানিকের একটি কথাকে আপনার কিনা দেখা গেল বুঝতে গেলে আপনার ভিতরে জ্ঞান দুটি সমান লাগবে। শরিয়াতের জ্ঞান যেমন তোমার লাগবে, তেমন তোমাকে মারিফাতের জ্ঞান লাগবে। আব্বাজি আমার, ইলমে মারিফাত কোথায় পাবো? আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়াত দেই সেই একজন মুর্শিদ পেয়ে যায়। ওই মুর্শিদের কাছে যাইয়া নিজেকে বিক্রি করে দাও, কাম দূর সরে দাও, কাম দূরে সরাইয়া দাও, নিজের ভিতরে ক্রোধ সরিয়ে দাও, হিংসা সরিয়ে দাও, লোভ সরিয়ে দাও, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বিলীন করে দাও। একজন গুরুর কাছে নিজেকে বিক্রি করে দাও। পানিতে যেমন দুধ মিশালে আর পানি আলাদা করা যায় না, আল্লাহওয়ালার কাছে নিজেকে বিলীন করে দিয়ে তেমন ভাবে মিশে যাবে। মিশে যাওয়ার পরে তার দেওয়া জিকির থেকে, তার দেওয়া ওজিফা থেকে তোমার সিনাতে হাত দিয়ে তোমার ওই দিলে যে পর্দা পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি তো নিজে বলনি, রূহের জগতে পড়ে এসেছো, সেই হিসাবে তুমি মুসলমান। তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, তাই তুমি মুসলমান। পৃথিবীর জমিনে তুমি কখনো আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়ো নাই। জেনে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, রূহের জগতে পৌঁছো, তোমার মনে নাই? তুমি যখন সাবালক হয়েছো, সাবালিকা হয়েছো, আমি আল্লাহ অর্ডার দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান নিয়ে এসো। আল্লাহ পাক ওই ঈমানদারকে ডেকেছেন, রূহের জগতে ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো রূহের জগতের মুসলমান। আল্লাহ পাক ওই মুসলমানকে দুনিয়ায় পাঠানোর পরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সম্প্রদায়, ওয়া আমিনু, জাহেরে যে তোমার মুর্শিদ, জাহেরে যে তোমার খোদা, জাহেরে যে তোমার নবী, তার কাছে যাও, যাইয়া কালেমা পড়ে দীক্ষা নিয়ে মুর্শিদের কাছে বিক্রি হয়ে নিজেকে সোনায় সোহাগা তৈরি করে না। এই কথা বুঝতেছেন? আল্লাহর অর্ডার কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার আবার ঈমান আনো। তুমি ঈমান আনবে কেন? এই কারণে আনবে, তুমি যখন তওবা করবে, মুর্শিদের কাছে যাইও তওবা করবে, তখন তুমি খাঁটি ঈমান নিয়ে আসলে বাবা, তুমি আগের গুলো ভুলে যাও, সন্তানের মায়া ভুলে যাও, সংসারের মায়া ভুলে যাও, দুনিয়ার মোহ ত্যাগ করে দাও, আল্লাহর মায়াতে বিভোর হয়ে যাও, রাসূলের প্রেমে বিভোর হয়ে যাও। যে তোমার সম্মুখে গুরু, তাকে তুমি ফানা হয়ে যাও। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরাও, যদি তুমি ফানা হতে পারো তাহলে কি হবে? তুমি সব কিছু পেয়ে যাবে। আব্বা আমার, গুরুতে মিশে যাও, গুরুতে মিশে যাও। গুরু ধরলে কি হবে? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? এটি কোরআনের কথা। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, দেখা পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আপন পীরের সুরাতে সেই তো রাসূল
হাকিকাতে, আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকাতে। তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি, ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি। সুবহানাল্লাহ। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী রে মোর, হায়াতে জিন্দা নবী। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবজি খেয়াল করুন, সামনে যে মুর্শিদ আপনার, সেই হলো আপনার রেহবার, দুনিয়া আখিরাতের হলো সব। বাবাজি আপনি হয়তো বলবেন, খেয়াল, যে গজলটার মধ্যে বললাম, ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যায়, তাহলে ওই নবীজি বলতে আপনার মুর্শিদ। তাহলে এই যে এই নবীজি হাত ধরিয়া, নবী অর্থ অদৃশ্যের সংবাদদাতা, আপনার মুর্শিদ সব অদৃশ্যের সংবাদ দিয়েছে, দিয়ে সামনে ওই মুর্শিদের মাঝে নবী মিশে আছে, মিশে আছে নবী, তুমি সামনে ধরেছো, পার হয়ে যাবে পুলসিরাত। তাহলে কোরআন থেকে প্রমাণ দেওয়া লাগবে। কোরআনুল মাজিদের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে যে পৃথিবীর তাফসীর কারকগণ লিখেছেন, ইমাম অর্থই হলো দুনিয়ার মুর্শিদ। এই মুর্শিদ, এই মুর্শিদ হলো আপনার সব। কখন আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি, কখনো সরকার আলা হযরত, কখনো দেখা গেল হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, খুল নবী রহমাতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি এমনি করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। বাপ এনারাই আমাদেরকে পার করিয়ে নেবেন। এটা কোনটা? ইমান, ইমানে মাজমাউল না, ইমানে মোজাম্মেল। ওর ব্যাখ্যা, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা। খেপা আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপরে। রূহের জগতে বলেছো, কারো মনে আছে? আছে কারো? আমানতু বিল্লাহি, ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের। কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর। 11,000 টাকার দাতা, 11,000 টাকার দাতা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন। আল্লাহ আপনি তার রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, সন্তানাদি গুলো নামাজি বানাইয়া দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার খেয়াল, এখন
মসজিদের অনেক পাথর টাথর লাগাইতে হবে, অনেক কাজ আছে, মাদ্রাসায় উপরে অনেক কাজ আছে। আমাকে বলছিলেন হাফেজ সাহেব যে দেখুন হুজুর, এই জন্য কেউ যদি পারেন 5,000 দিতে পারেন, 10,000 দিতে পারেন, কিছু না হলো বাপজি আমার 1,000 2,000 করে টাকা দিতে কোনো অসুবিধা নাই। আব্বা আমার কে আছেন বলুন, টাকা দিতে পারেন? 1,000 করে টাকা 10 জন 1,000 করে, বেশি চাইনি। হবে বাপ, টাকা যখন দিচ্ছেন আমি 2 মিনিট চাবো দিয়ে আবার বক্তব্য ওখান থেকে শুরু করি। 2 মিনিট, আমি 2 মিনিটের জন্য আপনার কাছে আছি। এখন আমার ঘড়ি তো 29 হয়েছে, 31 আবার ওয়াজ আরম্ভ করি। একজনা 500, একজনা 200, একজনা 200, একজনা 140, 230, 200। নারে তাকবীর, 1000, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আমার খেয়াল করেন, এখন আমার কাছে দিল এখন একটা কাগজ, আপনার লাতি কি নাম? ওই কাগজটা রাখেন, আমি লিখব। আব্দুল আলিম রামেশ্বরপুরের লাতি 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? শামাউল, শামাউল 600 টাকা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর 1 মিনিট, আর 1 মিনিট পর ওয়াজ করব, তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, আবার দিবেন ইনশাআল্লাহ তাআলা। রেডি থাকবেন নিয়ে 1 মিনিট পর আবার ওয়াজ। কি নাম আব্বা? আমি আব্দুল জামাল, মালিথাতে বাড়ি। 500 টাকা, 500 টাকা, আল্লাহ কবুল করেন, জলদি দেন। আসগার আলী 1000 টাকা। আশাচেন নামদার 1000 টাকা নাকি? 1 2 3 4 5 6 7 8 1600 টাকা, আল্লাহ কবুল করুন। কি নাম বাবা? আজিজুল মোল্লা 100 টাকা, আল্লাহ কবুল করুন। দেখি 23,000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বিনিদাস একজন বাবা 200 টাকা, আরেকজন আব্বা 100 টাকা। কি নাম বাবা? নাজির শেখ। আর একজন বাবা বলেন আব্বা? নাসির শেখ 400 টাকা, আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। বাবা 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আবার কাজটা শুরু হবে। কি ওখানে লেখা আছে? নবীর জন্ম আমার নবীর যুগে। সুবহানাল্লাহ বলেন। গজলটা বলবো, 5 জন ব্যক্তি 500 করে দেন, দেন দেন, গজলটাই বলবো ইনশাআল্লাহ তাআলা। 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন, 5 জন হবে না? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি গজলটাই বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আপনারা আমার সঙ্গে পড়তে পারবেন? 500 টাকা হবে না? একটা ছেলে নেই 500 টাকা দেবে? 500 টাকা কই? না দিলে বলবো না। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে, 104 খানা কিতাব, তার মধ্যে নাম বাবু একজন 100 টাকা, 500 টাকা, আল্লাহ কবুল করেন। একজন 100 বলেন বাপ, আমি 500 টাকা করে চেয়েছি, 500 একজন, 400 একজন, কবুল করেন। চারজন হলো 500 আলা, এই দেখেন 5টা হয়ে গেল। মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ। তাই গজলটা বলতেই হবে, কিছু করার নেই। 100 টাকা বাবা, আবুল কালাম আনসারী 100, একজন বাপ 500। মাশাআল্লাহ, করিম সাহেব অনেকগুলো টাকা, একজন 500 দিয়েছেন। বাবা এই কিছু বলবেন মনে? তা কি নাম বাবা? করিম সাহেব মাশাআল্লাহ, আর ওই 100 আর এই 400 500 কেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। সকলের জন্য তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র শরীফ, পবিত্র শরীফ, মরাদিগি দরবার শরীফ, মরাদিগি দরবার শরীফ, মুরিদগণের আগমন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেও দিয়েছে করিম পীর সাহেব আমাদের, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দেখেন বাপ, দেন দৌলতপুরে 500 বলেন, দিয়েছেন 100 করে বলেন, দেন 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 দেন। কোথায় বলুন? পুখুরিয়া থেকে 200 টাকা। রোগিয়া মিস্ত্রি, রুকিয়া মিস্ত্রি, আল্লাহ কবুল করেন। মানে আমি দূর হয়ে গেছি তো, সবাই হাতে পাচ্ছি না, আমি ছোট হয়ে গেছি, একটু আগে গেলে ভালো হয় না? আমি আগাই, এইবার যদি হাতে পাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাগ করলেন আব্বা? আমার উপরে রাগ সবার থাকবে, কিন্তু যে চেনে সেই কেনে, কথা বুঝতে পেরেছেন? যে চেনে না সে আমারে কেনে। আব্বা বলুন, একজন মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করুন। এই গজলটা বলিলেই বলবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে, সবাই বলতে হবে, জন্ম আমার নবীর যুগে হলে, কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আওয়াজ এরম আওয়াজে হবে না, আশিকদের আওয়াজ এমন হয় না। আপনারা তো সবাই প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক। এখানে আমরা কেউ নবী ওলির দুশমন নেই, সব প্রেমিক আছে। হয়তো বোঝার কম বেশি থাকতে পারে, কিন্তু প্রেমিক সবাই, নাকি বলেন বাবা? মোহাব্বতে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে, আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আগানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করেন, মরাদি গিয়ে ওরস মোবারকা শ্রোতাদেরকে স্বপ্নের মাঝে তোমার নবীর দিদার নসিব করে দিন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, বিনিদেশপুরে 2000 কোটি টাকা, সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকা আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন
নবীর যুগে। আল্লাহ কবুল করে নিন, নবীর দিদার নসিব করে দিন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে। হো কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো। কেন? তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। হায় হায়, আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশা রাখি হুজুর কেবলা বলতেন, রে শোন, তোরা যদি আমাকে ভালোবাসতে পারিস না, তোদের কবরে আযাব হবে না। তা আমরা তো ভালোবাসতে পারিনি, মুখে বলি খুব ভালোবাসি, এর নাম কি ভালোবাসা? ভালোবাসা যারে বলে সেই ভালোবাসা বাসুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে আপনার কিনা প্রেম কেমন হবে বাবা, ইশক কেমন হবে, ইশকের জামানাটা আপনার কেমন বোঝা যায় পৃথিবীর সার জমিনে। আল্লাহ পাকের দয়া তাদের উপরে হয়, তারাই একমাত্র আল্লাহর ওলি খুঁজে খুঁজে পায় বাবা। খেয়াল করুন, বালক শহরের বাদশা ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানায় শুয়ে আছেন তিনি। হঠাৎ খটমট খটমট আওয়াজ শোনা গেল। ওখানে উনি ঘর থেকে বলতেছেন, কে গো তুমি? ঘরের উপরে বাদশা আরাম করে, ছাদের উপরে এত কাঁপাকাঁপি আওয়াজ হয়, কি চলাফেরা করো? সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, ওগো ইব্রাহিম বিন আদহাম, আমি আপনার একজন বন্ধু, আমার একটা উট হারিয়ে গেছে বলে খোঁজাখুঁজি আরম্ভ করেছি। ভিতর থেকে আওয়াজ আসতেছি, আমার বন্ধু বলে দাবি করো, কিন্তু এমন বোকামি কাজ করো কেন? ছাদের ওপর কি কখনো উট পাওয়া যায়? উট তো আপনাকে জমিনে খুঁজতে হবে। ওপর থেকে আওয়াজ আসছে, ওগো বাদশা ইব্রাহিম, আমি উট ছাদের উপরে খোঁজাখুঁজি করে যদি আমি বোকা হইয়া যাই, আরামের বিছানায় শুয়ে শুয়ে কি কখনো আল্লাহ পাওয়া যায়? আপনি কি আমার থেকে বড় বোকা নন? বাদশা ইব্রাহিম বিন আদহামের বড় ঐশ্বর্য ক্ষমতা ছিল বাবা, সবাই সম্মান করত। রাস্তায় যখন চলতো বাবা, সামনে 40 জন, আপনার পিছনে 40 জন, তা বডিগার্ড আপনার চলাফেরা করতেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম চলাফেরা করতেন, মনটা খারাপ হয়ে গেল। কথা তো সত্য, আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। যারা আল্লাহ আল্লাহ করে তারা সমস্ত কিছু ত্যাগ করে দিই, আরামের বিছানা বিলীন করে দিই, আপনার আল্লাহর ধ্যানে মশগুল হইয়া যায়। যুবক হালাল রুজি খাও, সত্য কথা বলো, আর রাতের বেলা উঠে একবার আল্লাহর ইবাদতে ঝুঁকে দেখো, কত মজা রাতের ইবাদতে। ওঠো একটু, ছেলে মেয়ে সব ঘুমাবে, বিবি বাচ্চা ঘুমাবে, তুমি ঘুমাবে না। আমার আল্লাহ পাক বলেন, তাহলে আমি তাকে বন্ধু বানাইয়া নেব। ওরে আমার যুবক, খেয়াল করুন, ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ হয়ে গেল। সারা রাত কেটে গেল, সকালবেলা দরবারে বসে আছি, সাই সাই করে একজন ব্যক্তি এসেছেন, তাকে আটক করতে পারে না। হঠাৎ আপনার দরবারে ভিতরে প্রবেশ করি, আপনার কিনা জিজ্ঞাসা, কি আপনি কোথা থেকে এসেছেন, কি চান? বাবা সঙ্গে সঙ্গে
সঙ্গে বলছেন আমি এসেছি পান্থশালায় একটু বিশ্রাম করব বলে। ইব্রাহিম বিন আদহাম বলেন এটা কি তোমার পান্থশালা বলে মনে হয়? সঙ্গে সঙ্গে উনি বলছেন আপনার আগে কে ছিলেন? আমার পিতা এই গদিতে ছিলেন। আপনার পিতার আগে গদিতে কে ছিলেন? আমার দাদু ছিলেন। আপনার দাদুর আগে কে ছিলেন? পরদাদু ছিলেন। এইভাবে কয়েকটি পীর কথা জিজ্ঞাসা করেছেন। তারা এখন কোথায় আছে? বলে সবাই মারা গেছে, এখন আমি দায়িত্ব পেয়েছি, আমি এখন এটাকে দায়িত্ব পালন করি। তিনি উত্তর দিচ্ছেন ওই ইব্রাহিম বিন আদহাম যে জায়গাতে একজন আসে আবার চলে যায়, আর একজন গদি দখল করে, একজন গদি চালায়, কিছুদিন পর চলে যায়, আর একজন গদি চালায়, বোঝা গেল এটাকে পান্থশালা কি বলা যায়। ইব্রাহিম বিন আদহাম আবার চমকে গেলেন। সঙ্গে সঙ্গে বাবাজি আমার সাই সাই করে বার হয়েছেন। ইব্রাহিম বিন আদহাম পিছু পিছু চড়াবানা দিয়েছেন। যেতে যেতে কিছু দূরে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন বাবা কে গো আপনি? দয়া করে একবার বলুন না আমাকে, একবার মেহেরবানি করে বলুন না আমাকে কে আপনি? কেন এমন করে ছুটছেন আপনি? মেহেরবানি করে বলেন। রাতের ঘটনা, দিনের ঘটনা থেকে ইব্রাহিম বিন আদহামের মনটা বড় খারাপ হয়ে গেল। কে বাবা আপনি? তিনি আওয়াজ করতেছেন ইব্রাহিম বিন আদহাম আমার নাম হলো খ্বাজা খিজির। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ। কে দিয়েছেন? আচ্ছা আরেকজন কোন বিষয় এনে দিয়েছেন? 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ। জঙ্গলে গেলেন, কিন্তু সাথীকে নিয়ে আপনার কেনা হরিণ শিকার করবেন বলে। এমন সময় উনি জঙ্গলের দিকে যাচ্ছেন মনটি একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যেতে 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 বাবা আমার কিছু দূরে গেলেন, সব এক সাইডে। 1000 টাকা আল্লাহ কবুল করুন। এমন সমাজে আপনার দেখা যায় মনটা বড় খারাপ হয়ে গেছে ওনার। সামনে দেখতে পাচ্ছেন একটা হরিণী। এখন এই হরিণীটাকে আপনার কিনা শিকারি করবেন বলে উনি তীরটাকে ধনুকতে লম্বা করেছেন। আওয়াজ আসতেছে ইব্রাহিম বিন আদহাম তুমি আমাকে কি শিকার করবে? আমি তো তোমাকে শিকার করেছি। ইব্রাহিম বিন আদহাম বলেন মনটা বড় খারাপ। উনি আপনার শিকারি করা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার উটের উপরে বসেছেন। উটের আপনার কিনা আপনার দেখা গেল লাগামের ভিতরে জিন থেকে আওয়াজ আসতেছে, কি শব্দ প্রতিধ্বনি হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম চললেন বাবা হে সোনা মানিকেরা আমার, আর ভালো লাগে না দুনিয়া। কি হয়ে গেল? রাস্তায় যেতে যেতে দেখে রাখাল আপনার কাজ করতেছে। একজন 200 টাকা দিয়ে গেল। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা উম্মতি কি তারাইতে নবী দিলেন রবানা। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা। বাবজি সৈয়দে আলম এটাই তো নাকি? সৈয়দনা 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 বলতে কি আপনি বুঝেন? ও সৈয়দা একটা উর্দু নাম, এইটা উর্দু নাম। সৈয়দা 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 जिनकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। জোরে হবে। যার চেহারা প্রথমে তৈরি করা হয়েছে আর হুবাহু আমার নবীর মতো মাথা থেকে আপনার কদম পর্যন্ত সাজানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई।
सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसकी पता। सैयदा 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 जोरे हवे। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका हर बाचा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बाचा नूरुन आला नूर है। नूर ही नूर, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 जोरे हवे। ख्याल करें, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है। আবার বলছি খেয়াল করেন, চার जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है, মাথা থেকে পা পর্যন্ত হুবাহু আমার নবীর মতো। হুবাহু जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। अल्लाहु अकबर या रसूल अल्लाह या अली या वली अल्लाह अल्लाहु अकबर या रसूल अल्लाह। बाबजी খেয়াল করেন, যার সন্তান থেকে এই মুহাম্মাদি ধর্ম চলছে, কার সন্তান থেকে? মা ফাতিমা, ফাতিমার সন্তান হাসান হোসাইন, তার সন্তান জয়নুল আবেদিন, তার সন্তান ইমাম বাকার, তার সন্তান ইমাম মোহাম্মদ সাদিক, তার সন্তান ইমাম আলী রাজা, তার সন্তান ইমাম মোহাম্মদ কাসিম বাবা, তার সন্তান ইমাম তাকি আলী, তার সন্তান ইমাম নাকি আলী, তার সন্তান ইমাম হাসান আসকারি, তার সন্তান ইমাম মেহেদি যিনি আসবেন। এনাদের সন্তান থেকে ইসলাম চলছে, এরই নাম ইসলাম। আর এই সন্তান থেকেই যত ওলি আল্লাহ দুনিয়ায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এই জন্য বলা হয় जिसके बेटों से दीने अहमद चला। আবার এই কলিটা বলছি, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এনার সন্তান থেকে ইসলাম চলছে, চলবে, কিয়ামতেও তারা জান্নাতে সরদার। হাসান হোসেন জান্নাতীদের সরদার নাকি বলেন? এনাদের বেটা থেকে ইসলাম চলছে। তখন আর কিছু থাকবে না, ইমাম মেহেদী পাক যখন আসবে তখন কিছু থাকবে না, তখন সব এক জায়গায় এসে মিশে যাবে। তামাম দুনিয়াতে আর দলাদলি নাই, সব এক ওলি আল্লাহরই দল চলবে দুনিয়ায়। সুবহানাল্লাহ। এখন তোমরা যত পারো দলে ভাগ হয়ে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু আসছে দুনিয়ায় শুরু আল্লাহ নবী দিয়ে করেছেন। আবার এই দুনিয়াতে আল্লাহ পাক ওই নবী পাকের কন্যার সন্তান দ্বারাতে এই দুনিয়াতে একাকার করে এক ছায়া তলে আল্লাহ নাবেন।
আব্বা আমার আরো একটা কথা এখানে বলে যাই, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। আমার নবী পাকের প্রথম স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন সকলের বড় আম্মা। জোরে বলে আমাদের বড় আম্মা, আমাদের বড় আম্মা। এ বাবা, আজ বড় আম্মা খানা নিয়ে যেতেন 14 মাইলের মতো দূরে, মক্কা থেকে জাবলে নূর। আমার নবী ওই জাবলে নূর পাহাড়ের গুহাতে যাইয়া আমাদের জন্য কান্না করতেন, আর সেই পাহাড়ের গুহাতে নবী কাঁদতেন। আম্মা জান নিয়ে যেতেন খাবার, কখনো 1 মাস, কখনো 25 দিন, 15 দিন, 20 দিন দেরি হতো, 29 দিন পর্যন্ত পানি নিয়ে খাবার নিয়ে যেতে লেট হয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব তোমার এই ক্ষুধা আমার বড় ভালো লেগেছে, আপনার উম্মতানের জন্য আমি আল্লাহ 1 মাসের রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা পেয়েছেন নবীর সাদকায়, নামাজ পেয়েছেন নবীর সাদকায়, কাবা পেয়েছেন নবীর সাদকায়। না সেই নবীকে চিনছেন, না সেই কাবা চিনছেন, না নবীওয়ালাকে চিনছেন। আপনি না চিনলে কি হবে? কাবা কিন্তু নবীকে চেনে। নবী যখন দুনিয়ায় এসেছেন তো 3 দিন পর্যন্ত কাবা শুধু দুলতে থেকেছে। আপনি যদিও না চেনেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানায় কাবার কাছে 13ই রজব মাসে 15 তারিখ গিয়েছিলেন, তো বাবাজি আমার খানায় কাবার কাছে ওই যেই তালার দিকে আমার নবী তাকিয়েছেন, খানায় কাবার তালা অটোমেটিক খুলে নিচে পড়ে গেছে। তুমি না চিনলেও খানায় কাবার তালা নবীকে চেনে, তুমি না চিনতে পারলেও জঙ্গলের পাথর আমার নবীকে চেনে, তুমি না চিনতে পারলেও আকাশের চন্দ্র আমার নবীকে চিনতে পেরেছে, তুমি না চিনতে পারলেও আকাশের সূর্য আমার নবীকে চিনতে পেরেছে। এই জগতে ওলিকে যারা চিনতে পেরেছে তারাও নবীকে চিনতে পেরেছে। আল্লাহ পাক কোরআনুল মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি, নবী রেখেছি, নবী রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন হবে যারা, নবী পাবে তারা, মুমিন হবে যারা, তারা আউলিয়া পাবে তারা। আল্লাহ হেদায়েত যাদের চেয়েছেন তারাই একমাত্র আউলিয়ার কাছে বায়াত গ্রহণ করেছেন। এই কলিটা শেষ কলি, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिनके जिसके बेटों में गई मेरे ख्वाजा मोई। सुभानअल्लाह, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আমার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বাপ এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনের আওলাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ख्याल करें, एजন্য বলছি, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में मेरे ख्वाजा मोई, जिनके बेटों में मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वारा। सैयदा 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 सैयदा, জোরে হবে সুবহানাল্লাহ। এ হলো এর ব্যাপার। বাবা গসুল আরাও উনি গসে পাক, উনি হাসান হোসাইনি আওলাদ, খাজা পাক উনি হাসান হোসাইনি আওলাদ। কেন? পাকে মিলে গেছে তো পাক হয়ে গেছে। আল্লাহ কোরআন মাজিদে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা, আমি আল্লাহ পাক ও তাদেরকে নাপাকি থেকে পাক করে দিয়েছি। কেন? ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। अल्लाह निज आयात ततहीर, এই যে বলছিলাম না মা ফাতেমা আয়াতে তাতহীর है, শান में जिसकी आयाते ततहीर है, মা ফাতেমা সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন, এটা কি বলা হয়েছে? আয়াতে তাতহীর। জোরে বলুন। তাহলে আমরা ইসলাম যেটা পেয়েছি, সত্য ইসলাম পেয়েছি, আর এরই নাম ইসলাম। হাসান হোসাইনকে আমরা ভালোবাসি, নামাজ ফাতেমাকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। কারণ কি? আমরা ওলিকে ভালোবাসি। ওলি পেয়েছি আলী রসিলাতে। হ্যালো,
এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। এখন ইব্রাহিম বিন আদহাম চিন্তা করছে আমি কি করব। জঙ্গলে একজন বকরি চড়াচ্ছে, তাকে বলছে ভাই রে তোর পোশাকটা আমাকে দে, আর আমার এই বাদশাহী পোশাকটা তুই পর। তিনি বলছেন না, তাই কখনো সম্ভব? আপনি রাজা মানুষ আর আমি আপনার পোশাক, আপনি ঠাট্টা করছেন আমার সঙ্গে। ইব্রাহিম বিন আদহাম বলেন আমি ঠাট্টা করিনি, আমার এই পোশাক তুমি লাও আর তোমার ওই চটের পোশাক আমাকে দাও। ইব্রাহিম বিন আদহাম চটের পোশাক পরিধান করে জঙ্গলের ভিতরে এবার আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মনে করেন আরামের বিছানাতে আল্লাহ পাবো, জিন্দেগিতে পাবেন না। আল্লাহ পেতে গেলেই আপনাকে আল্লাহ ওয়ালা হতে হবে এবং এই আরামের বিছানা ত্যাগ করতেই হবে। ঈশ্বরের 100 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরো জোরে আমিন। বলেন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ওলি আল্লাহদের বড় শান আমার আব্বা। এই জগতে বলা হয়েছে মনসুর হাল্লা আবার গজল, এই যে গজলটি শেষ হয়নি এখন, আর একটা কি এতে মা আমিনার কোলে। মা আমিনার কোলে বলতে কোনটা গো? মা আমিনার কোলে কোনটা? এটা কি? এটা কি? आने वालों ये तो बताओ शहर मदीना এখানে বলছে এই আনে ওয়ালো এ তো বাতাও শহরে মদিনা কেসা है। মদিনা থেকে যারা এসেছেন তাদের বলছে যারা ফিরে এসেছেন তোমরা বলো মদিনা শহরটা কেমন। এই গজলটা, এই নাচ শরীফটা শুনতে চাচ্ছে, অবশ্যই বলবো 5 জন ব্যক্তি 500 টাকা করে দিলি বলবো, বলবো 500 টাকা 500 টাকা হবে না বাবা? মাদ্রাসার জন্য দরকার, মসজিদের জন্য দরকার। আব্বা আমার হবে 5 জন ব্যক্তি কই নাই, 500 টাকা চেয়েছি, বেশি চাইনি। 40,000 টাকার মোবাইল আছে কাছে, কিন্তু 500 টাকা দিতে নেই, না হলে আমি বলবো না। বাবা মা সোনা মানিকেরা, একজন আল্লাহর ওলির কথা শুনেছেন, নাম তার মনসুর হাল্লাদ। মনসুর হাল্লাদের কথা, মনসুর হাল্লাদ ছিল, সে নিজেকে আনাল হক বলেছিল। কেন? তার একটা বোন ছিল, বোন। এই বোন কিন্তু পৃথিবীর জমিনে বিশাল আল্লাহর প্রেমের প্রেমিকা। মহিলারা আবিদা জাহিদা নেককারিনী হতে পারে, কিন্তু তারা কিন্তু মুরিদ করতে পারে না। কথা বুঝবেন ভালো করে। মহিলারা নেককারিনী হবে, কিন্তু মহিলাদের মধ্যে নবীও নাই, মহিলাদের মধ্যে মুরিদ করারও ক্ষমতা নাই। মহিলাদের জন্য জুমাও মাপ, মহিলাদের জন্য ঈদের নামাজও মাপ, মহিলাদের জন্য জানাজার নামাজও মাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আম্মাজান করছেন কি, উনি যান, লোকে বলে তোমার বোন এত খারাপ যে ও পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে, নাহলে রাতে উঠে যায় কোথা। তখন বলছে হতেও পারে, তার ডিউটি দেবে। এখন দেখতেছে রাতের বেলাতে আল্লাহর রহমতি মানুষ আমাকে দিয়েছে ব্যক্তিগত মরার দিকে হুজুরের জন্য গজল গাইতে হবে। এখন সম্ভব? আমি দান করে দিচ্ছি, মাশাআল্লাহ আমাকে দিয়েছে, আমি দান করে দিচ্ছি। আর একজন 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ দান কবুল করুন। একজন ব্যক্তি বলতেছে মরা দিকে হুজুরের জন্য গজল গাইতে হবে, ইনশাআল্লাহ তাআলা 200 টাকা দিয়েছে। বলছে আমাকে, আমি লিখব না, আমি এসেছি তো বাবা ব্যাটারি চার্জ দিতে, টাকা লেওয়ার লেগেছি। কথা বুঝতে পারলেন নি? আমার এই শ্বশুর আব্বা বইয়া দেখতে হচ্ছে, ও একদম আমার জালসা, সে জালসা কাটা হয়েছে, কে দিতে আমার এখানে আসা। আর উনি ডেকেছেন বলে আসতে পেরেছে। আমরা সুন্নি মানুষ, আমাদের ইচ্ছা আমরা যেতে পারি না, আমাদেরকে ডাকে তাই আমরা আসি, আল্লাহর দয়া হয় তাই আমরা আসি। আমরা বলি নে, বলায় তাই বলি, নাকি বলে? তো বাবা
চলি নে, চালায় তাই চলি, বলায় তাই বলি। তো দরবারে এসেছি, আপনারা শুনেছেন ইতিপূর্ব আমার যখন বিয়ে দেবে তখন এই মসজিদে তো মানে একটা পাকা মসজিদ ছিল, বারান্দা ছিল আর একটা কামরা দরজা। আমার বিয়ে সেই 2001 সালে লাস্টের দিকের কথা বলতে পারো। আর বিয়ে তখন হয়েছে বলো শক্তিপুর জিনারা পান। আমি আব্বা বলে চলো মরা দিঘিতে আসি। মরা দিঘি উনি এসে শুনেছেন হুজুরের কাছে যে 24 পারগনা আমিনউদ্দিন মৌলভীকে আমি আমার মেজ বিটিটাকে বিয়ে দিছি। হুজুর বসে আছেন আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি মসজিদে, সবুজ রঙের পাঞ্জাবি গায়ে আছে, একটা সবুজ রঙের মাথায় টুপি আছে আর লুঙ্গি পরা আছে। আর ভালো মনে আছে এমন সময় উনি বলেন, দে গাদা হাদালি দে গাদা। হুজুরের কথা এরকম। আমি আসলাম, কলম বেশি করলাম, মুসাফা করলাম, বসলাম। উনি আমার শ্বশুর আব্বা বলছে তখন তো বিয়ে হয়নি, বুঝতে পেরেছেন? তখন একটা সম্পর্ক ছিল, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, ভাই সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? এখন এবার ওনার সাথে দেখা কিভাবে হলো? অনেকে হয়তো মৌলবি সাহেব বুঝে লাইন টাইন করে বিয়ে শাদী করে হতে পারে, ধারণা তো সবার। ওই মসজিদে ইমামতি আব্দুর রাজ্জাক করতেন আমাদের 24 পরগনার, আর ওনার অবর্তমানে আমি ছিলাম কদিন। তা উনি ঠিকঠাক করে ওনার সঙ্গে কথা বলে তারপরে পরিচয় হয়, তারপরেই ওই এই আর কি বিয়ে শাদী উনি বলেছেন তাই হয়েছে। আর আমার বলো ঘর বাড়িতে কিছু ছিল না, শুনে দেখেন আমাকে দেখি বিয়ে হুজুর বলেছেন দিতে দিয়ে দিয়েছে। ওনার শখ ছিল মনে হয় আমি শক্তি করে থাকবো, তাই বিটি দিয়েছিল, এখনো বলে তাই। তুমি যদি দিয়ে আসতে তাহলে দিতাম না গো বিটি, বুঝতে আল্লাহ রাখি দিতে থাকবো কেমন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন আমি 24 পরগনায় আছি, আল্লাহ রহমত উনি পীরের কথাই দিয়েছেন। এখন তখন আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি খুব অভাবের ছেলে। আমি মৌলবি পাশ করার পরে বিড়ি বেঁধেছি। আমি বিড়ি বাঁধতে জানি, আমি খালি ভাটাতে ইট কাটতে যাইনি, আমার ভাইরা গিয়েছে। আমি মৌলবি পাশ করার পরে রাজমিস্ত্রি লেবারি করতে জেনেছি, বোম্বাইয়ে গিয়েছি, বলতাম না, বোম্বাই ভিটিতে আমি রাজমিস্ত্রি লেবারি করেছি 3 মাস। আপনি মনে করছেন আজকে এত টাকা ভিজিট মৌলবি সাহেবের কেন? ভালো করে বোঝেন, বাপ আমার রাজমিস্ত্রি লেবারি করে